আজকাল সময় কবরিয়াস আর ওই অনলাইনের দোকানদার মানে কম্পিউটারওয়ালা আমরা সেম হয়ে গেছি। কেমন কাস্টমার আইসে আসুক, কি ধরি আইসে আসুক, আমরা না কথাটা কয় না। আমরা কয় হবে হবে তো। এই যে বর্তমান সময় জানি না যে ব্যক্তিগুলি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকাটা পায় নাই, আমরা ওই একনোলজমেন্ট নম্বর খান নিয়ে এসে কম্পিউটারের দোকান, এবার দোকানি আবার না কথাটা কয় না, কয় হ্যাঁ হবে, ক্লেম করে দেই, আগামী মাস থেকে টাকা পাবেন। ওই ক্লেম করার নামে 50-100 টাকা নিয়ে নেয়। তো তোমার কি মনে হয় যে এই ক্লেম করলে পরে আগামী মাসে তোমার টাকাটা পাইবেন? আদৌ কি এটি সম্ভব? আরে বিডিও অফিস যে জায়গার মধ্যে হাত খাড়া করে দিবেন, একটি অঞ্চল অফিস কয় আমরা জানি না কিভাবে হচ্ছে, ও কম্পিউটার হলো কবরে যাবো उसको थोड़ी पता है। উনি ওই 20-50 টাকার লোভে ওই কাজটা নেয় বা করে। এটা হবে না। অ্যাকচুয়ালি সরকার যদি দিবে চায় টাকা দেওয়ার মানসিকতাটা থাকে, আগামী দিনে ফিল ভেরিফাই হবে যে প্রত্যেকটা বাড়ি বাড়ি সরকারের তরফ থেকে লোক আসবে এবং এটি যাচাই বাছাই করবে যে কাই পাল আর কাই পাল না। এই ডাটাটা নিয়ে দেয়া, ফির এটিকে যাচাই বাছাই করিয়ে যাই লিগেলভাবে অন্নপূর্ণা পাওয়ার যোগ্য সেই ব্যক্তিগুলি পাইবি, আর যাই না তাই পাইবি না। সো কবিরে ধরে ওটি যেয়া ওই 20-50-100 টাকা আর খরচ করেন না। हालांकि मुझे একজন কম্পিউটারের দোকানি, फिर भी यार हम ऐसे गलत तरीके से पैसा नहीं लेते लोगों से।